হেলে পড়া বাড়ি, হেলে পড়া মেয়র, বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেপ্তার করতে হবে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন বাঘাযতীন ফ্ল্যাট ভেঙে পড়েছে এবং তারপরেই নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে। সল্টলেক থেকে শুরু করে বাগুইহাটি একাধিক জায়গায় বাড়ি ভাঙা এবং ফ্ল্যাট ভাঙা, সেই সঙ্গে হেলে পড়া বাড়ি নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে। মেয়র ফিরহাদ হাকিম বলছেন, সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়, যাদের স্ট্রাকচার ঠিক রয়েছে সেগুলি কিন্তু বিপজ্জনক নয়। তাতেই চরম কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন যে আমরা রাজবাড়ির নাম শুনেছিলাম, ঐতিহ্যবাহী বাড়ির নাম শুনেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির নাম শুনেছিলাম, কিন্তু এবার নতুন সংযোজন হেলে পড়া বাড়ি। গ্রেপ্তার করতে হবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা পুর নিগমের কর্মসূচিতে যেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার দাবি করেছেন যে যেভাবে দুর্নীতি হয়েছে, জলাশয়কে ভরাট করে ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং অনুমোদনহীন ফ্ল্যাট নির্মাণ হয়েছে, তাতে তিনি দুর্নীতির আঁচ পেয়েছেন এবং এই পরিপ্রেক্ষিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারির দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিধানসভাতে তারা সরব হবেন এবং কলকাতার মেয়রকে যাতে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ করে, এই বিষয়ে বিধানসভা শুরুর আগে ভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা রয়েছে এবং সেগুলি যাতে শুনানি হয় অবিলম্বে, সেই আবেদনও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে তিনি আরও প্রশ্ন তুলেছেন যে প্রত্যেকটি ফ্ল্যাট আইআইটি দ্বারা অডিট করা হোক, যাতে করে ফ্ল্যাটগুলি আদৌ বিপজ্জনক কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে এবং কেন এইভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে টাকার বিনিময়ে, সেই বিষয়ে তিনি তদন্তের দাবি তুলছেন। এবং সেই সঙ্গে তিনি আরও যে দাবিটা রেখেছেন, তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চরম কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিমকে তিনি মুখ্যমন্ত্রীর আলালের ঘরের দুলাল বলেছেন, সেই সঙ্গে ছাপ্পা ভোট মেরে জয়ী সেটাও বলেছেন। এবং সেই সঙ্গে তিনি যে দাবি তুলেছেন যে কলকাতাতে বিশেষ করে বিধাননগরের হাউজিং বিভাগে শয়ে শয়ে ফ্ল্যাট রয়েছে, সেখানে অন্তত 300 তৃণমূল নেতাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে অবৈধভাবে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সরকারি ফ্ল্যাট দেওয়া হোক, এই দাবিটাও কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্ধুগণ, 2026 বিধানসভা নির্বাচন আপনারা সকলে জানেন, ইতিমধ্যে শুরু হচ্ছে বিধানসভা। তার আগেই এই ধরনের বড় হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। হেলে পড়া বাড়ি, হেলে পড়া মেয়র, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলা হয়েছে যে 73-এ 3 নেই, সেখানে বড় বড় কথা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।